গুড মর্নিং বন্ধুরা। আমি চলে এসেছি স্মিতা, তোমাদের সাথে গল্প করতে। কেমন আছো তোমরা? কাল আমার ব্লগটা দেখেছো সবাই? হ্যাঁ, দেখলাম তো, সবাই দেখেছো প্রায়। দিনের শুরুতেই আমি ঈশ্বরকে প্রণাম জানাই, তারপর একে একে সব কাজগুলো শুরু করি। আমার আবার সবসময় একটু ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। এলোমেলো ঘর আমার কখনোই পছন্দের নয়। গাছগুলোতে একটু জল দিয়ে দিই, না হলে ওরা আবার শুকিয়ে যাবে। আমরা যেমন খাবার খাই, ওদেরও তো একটু খাবারের প্রয়োজন, তাই না বলো? একটু ভাত বসিয়ে দেব, আর আরেক দিকে একটু চা করে নেব। দুধ চা খেতে ভালোবাসি, কিন্তু সাহস হয় না খাওয়ার। ওই যদি অ্যাসিড হয়ে যায়, তাই লিকার চাটাই বেশি খাওয়া হয়। তবে শীতকালে একটু কফিও খাই মাঝে মাঝে। আমার বাসনপত্র কিন্তু খুব ছোট ছোট, দেখে হয়তো তোমাদের খুব হাসি পাবে, কিন্তু জানো তো আমরা তো লোক খুব কম পরিবারে, তাই আমার ছোট বাসনে রান্না করতেই ভালো লাগে। বড় বাসনে রান্না করতে আমি খুব একটা বেশি ভালোবাসি না। আজ ভালোবাসার মানুষগুলো যাদের হারিয়েছি, তাদের কথা খুব মনে পড়ে যাচ্ছে। বাবা বলতেন, ভালোবাসার মানুষকে নিজের সম্পত্তি নয়, সম্পদ ভাবতে শেখো। আর আমি ঠিক তাই ভাবি। কখনো তাদের ওপর কিছু জোর করে চাপিয়ে দিই না, চেষ্টা করি তাদের মন জুগিয়ে চলার। অনেকে আবার বলে মন জুগিয়ে চলাটা সবসময় ঠিক নয়, কিন্তু কেন জানি না, মা বাবা ছোট থেকেই শিখিয়েছিলেন বড়দের মুখের ওপর তর্ক করতে না, তাই খুব একটা তর্ক করতে পারি না। কখনো যদি বুঝি তারা ভুল বলছে কিছু, তাহলে চুপ করে থেমে যাই। আমি চিরদিনই একটি চুপচাপ স্বভাবের মানুষ, কথা কম বলি, শুনতে খুব বেশি ভালোবাসি। চা হয়ে গেছে, আস্তে আস্তে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, মাছ ভাজবো। ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি। আমাদের বেশি চাল লাগে না জানো, 2-2.5 কাপ চালে মোটামুটি আমাদের রোজ হয়ে যায়। মাছের ঝোল রান্না করব আজকে একটু হালকা করে, এখন আর রিচ খাচ্ছি না কিছুদিন। মাঝে আমার ছেলের শরীরটা খুব খারাপ হয়েছিল কি না, তাই জন্য একটু হালকা মাছের ঝোল করে নিচ্ছি। ওই কালো জিরে বেগুন দিয়ে, নুন হলুদ কাঁচা লঙ্কা আর আদা টমেটো বাটা দিয়ে। আমার খুব ভালো লাগে। আমার বাড়ির সকলেই পেঁয়াজ রসুনের ঝোলের থেকে এই কালো জিরের ঝোলটা খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসি। আমার বাবাও খুব ভালোবাসতেন জানো। তোমরা হয়তো ভাবো সব কথায় বাবার কথা বলি, আসলে বাবার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। যেদিন বাবা চলে যায়, সেদিন জীবনের পরম বন্ধুকে হারিয়েছিলাম, তাই প্রত্যেক কথায় বাবার কথাই প্রথম মনে আসে। আর এমনি মেয়েরা তো হয়ই একটু বাবার নেওটা, সে তো তোমরা জানোই। মাছের ঝোলটা হয়ে যাচ্ছে, এদিকে একটু ব্রেকফাস্টও করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত দূর কাজ এগিয়ে গেলাম, নাহলে না ভীষণ একা একা লাগে। মাছের ঝোল রেডি, এবার আমি দুপুরের খাবার একটু গোছাবো। আমার ছেলে আর কি বেরোবে, ওকে তাড়াতাড়ি করে ভাত আর মাছের ঝোল দিয়ে দেবো। ও না ডাল সবজি এগুলো খেতে চায় না জানো তো, আমি যে কি করি। আমার কাজ মোটামুটি শেষ, আবার দেখা হবে বন্ধুরা, টাটা।